বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে কিন্তু মাছ নয়, আজকে কিন্তু সাপ ঢুকে গিয়েছে বিল্ডিংয়ের ভিতরে। তো কিভাবে আমাদের বিল্ডিংয়ে মাছ ঢুকে যায় আর সাপ ঢুকে যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো একটা ভিডিওতে আমি দেখিয়েছি কই মাছ চলে আসছে কিন্তু বিল্ডিংয়ের ভিতরে, একটা না দুটা না তিনটে। তো আজকে দেখো সাপ চলে আসছে। প্রতি বছরে বর্ষা আসলেই সাপ বা মাছ বৃষ্টি হলেই কিন্তু বিল্ডিংয়ে ঢুকে যায়। তো এই যে দেখো আমাদের বিল্ডিংয়ের সিস্টেম একদম নিচে করে কেসি গেট দেওয়া হয়েছে দেখো। তারপরে এই ভিতরে যাওয়া, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডাইরেক্ট মানে কোনো সিঁড়ি নেই, একদম ডাইরেক্ট বিল্ডিংয়ের ভিতরে ঢোকা যায়। আর যেহেতু আমরা 5 জায় মিলে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে বিল্ডিংয়ে ছিলাম, তো তেমন একটা মোচা হয় নাই, অনেক আগের পুরনো বিল্ডিং। তো সবাই মিলে এখানেই ছিলাম আমরা। তো আলহামদুলিল্লাহ হেসে খেলেই সব জায়েরা মিলে, শ্বশুর শাশুড়ি মিলে আমরা একই সাথে ছিলাম অনেক বছর। ইদানিং 2-3 জায়ে কিন্তু বের হয়েছে, এখনও আমরা এই বিল্ডিংয়ে 2 জায়ে থাকি। তো মাঝখানে এটা আমার রুম, দেখো এটা আমার রুম। আর এখানে এক এক জায়ে ছিল, তো 2 জায়ে বের হয়ে গিয়েছে, 3 জায়ে বের হয়ে গিয়েছে। তো এই গলিটার ভিতরে সাপটা শুয়েছিল, মানে কোন দিকে যাবে সে বোধহয় চিন্তা করতেছিল। তো আরেকটা রুম থেকে আমার জায় এসে বলতেছে, ভাবি তুমি তো ভিডিও করো, একটু ভিডিও করে নাও। তো এই জন্য ভিডিও করলাম। আর আরেকটা ভিডিওতে আমি তো বলেছি, দেখিয়েছি কই মাছ ঢুকে গেছে। তো এই আমাদের বিল্ডিংয়ের সিস্টেম, একদম নিচে করে করা হয়েছে। এই জন্যে বর্ষা আসলেই আমাদের বিল্ডিংয়ে মাছ ঢুকে, সাপও ঢুকে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেখতে পাই, আমাদের সামনে পড়ে ওইরকম। তো এইভাবেই কিন্তু আসলে প্রতি সময় কিন্তু সাপ আমরা দেখতে পাই। আর মেরে, এই যে দেখো মেরে ফেলেছি। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সাবধানে থাকতে পারি, আমাদেরকে আল্লাহ যাতে হেফাজত মতো রাখে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবেন।